হায় হায়, সব ইবাদত কিভাবে করতে হয় জানলেন, কিন্তু আপনার যে ধন সম্পদ আছে, স্বর্ণ রূপা আছে, যাকাত দিতে হবে বৎসরে একবার, এই বিষয়টা জানলেন না। তাই আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে শিখিয়ে দেব। আপনারা যারা ধনী আছেন, ধন সম্পদ আছে অথবা স্বর্ণরূপা আছে, কিভাবে আপনারা যাকাত দিবেন এবং যাকাতের সম্পূর্ণ নিয়ম কানুনটা। যেমন 1 নম্বরে আপনি কত টাকা থাকলে যাকাত দিতে হবে, 2 নাম্বার কত ভরি স্বর্ণ থাকলে যাকাত দিতে হবে, 3 নাম্বার ব্যাংকে ডিপিএস এর মাধ্যমে আপনার টাকা আছে, আপনি কি যাকাত দিতে হবে। 4 নাম্বার আপন বড় ভাইকে আপনি যাকাত দিতে পারবেন কিনা। 5 নাম্বার নগদ টাকা নাই কিন্তু গরু আছে, বাছুর আছে, দুধ খান বা দুধ বিক্রি করেন, তাহলে কি আপনি যাকাত দিতে হবে। 6 নাম্বার ফসলের যাকাত কতটুকু করে দিতে হবে। 7 নাম্বার বিদেশ থেকে আপনারা অনেকে টাকা পাঠান, ব্যাংকের মধ্যে জমা হয়, আপনার কি যাকাত দিতে হবে। 8 স্ত্রীর 8 ভরি স্বর্ণ আছে মনে করেন, আর টাকা নাই নগদ, তাহলে কি স্বর্ণের যাকাত দিতে হবে কিনা। 9 নাম্বার যাকাতের টাকা কোনো গরিব অসহায় মেয়ের বিবাহের জন্য দিতে পারবেন কিনা, যাকাতের টাকা দিয়ে কাউকে কোনো কিছু কিনে দিতে পারবেন কিনা সেটাও বলে দেব। 10 নাম্বার ব্যবসায় ইনভেস্ট করেছেন আপনি টাকা, প্রতি মাসে মাসে ব্যবসা থেকে টাকা লাভ্যাংশ আপনি পাইতেছেন, তাহলে ওই ব্যবসায় যে ইনভেস্ট করেছেন ওই টাকাটার কি যাকাত দিতে হবে কিনা। সর্বশেষ আপন বড় ভাই বোনকে, শ্বশুরকে, শাশুড়িকে, ফুফুকে, খালাকে, খালতো ভাইকে, ফুফাতো ভাইকে, আপন আত্মীয় স্বজন, চাচতো ভাইকে, চাচতো বোনকে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা, এবং এই যাকাতের টাকা যে আপনি দিবেন আপনি বলতে পারবেন কিনা তোমাকে এভাবেই দিলাম এটা। যাকাতের টাকা যদি নাও বলেন, এভাবে দিলে যাকাতের টাকা চলবে কিনা সেটাও বলে দেব ইনশাআল্লাহ। তাই অবশ্যই গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, এবং আপনারা কিভাবে কত 1 লাখ টাকা থাকলে কত টাকা করে যাকাত দিবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যাকাত এমন একটি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, যাকাত যদি আপনি দেন আপনার ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ করে দেয়। আর যদি আপনি যাকাত না দেন তাহলে আপনার ধন সম্পদ অপরিচ্ছন্ন, অপরিষ্কার, নাপাক হয়ে যায়। যাকাত দিলে আপনার ধন সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দেয়। যারা যাকাত না দেয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা যাকাত না দিয়ে ব্যাংকের মধ্যে, ঘরের মধ্যে টাকা পয়সাগুলো রেখে দিবে, স্বর্ণ রূপাগুলো রেখে দিবে, এই টাকা পয়সাগুলো, স্বর্ণগুলো, রূপাগুলো গরম করে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালের মধ্যে, পিঠের মধ্যে, পাজরের মধ্যে ছেক দিবে, দাগ দিয়ে দিবে। সকলে বলি নাউজুবিল্লাহ। সাবধান, আপনি যদি যাকাতের টাকাগুলো সঠিকভাবে হিসাব করে না দেন, আপনার এই ধন সম্পদগুলো কাল কিয়ামতের ময়দানে সাপ হবে, বিচ্ছু হবে। এই সাপগুলো আপনার কপালের মধ্যে দংশন করবে আর বলবে, আমি তোমার সেই সমস্ত টাকা, আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছিল, তুমি এর যাকাত দেও নাই, এই জন্যে আমরা সাপ হয়ে তোমাকে ধ্বংসন করতেই থাকবো। নাউজুবিল্লাহ। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সঠিকভাবে হিসাবটা জানতে হবে। আপনি কি যাকাত আপনার উপরে ফরজ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
আপনার ধন সম্পদের মধ্যে যদি আপনাকে আল্লাহ ধন সম্পদ দেয়, ধনী বানায়, স্বর্ণ রূপা দিয়ে থাকে, টাকা পয়সা দিয়ে থাকে, গরিবের হক আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে, আপনি যাকাত দিবেন। এটা পাওনা কে? গরিব অসহায়। কারণ যাকাত দিতে অস্বীকার করেছিল মুসা আলাইহিস সালাম, কারণকে বলেছে, ও কারণ তুমি যাকাত দাও। কই না, খাইছে আমি যাকাত দিব, আমার এতগুলো সম্পদ চলে যাবে না, এই টাকা পয়সা আমি সঞ্চয় করেছি, আমি উপার্জন করেছি, যাকাত দেব না। আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন হুঁশিয়ারি, আযাবের সংবাদ দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, কারণ তুমি যদি যাকাত না দাও তাহলে আল্লাহর গজব কিন্তু চলে আসবে, অপেক্ষায় থাকো। কারণ বলছে কোনো সমস্যা নেই, আমি ধ্বংস হব না, এগুলো আমার সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন কারণকে ধ্বংস করে দিলেন, কারণের ধন সম্পদ সহকারে কারণকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মাটির নিচে ধ্বংস করে দিলেন, ধূলিসাৎ করে দিলেন, একেবারে কারণের ধন সম্পদ সহকারে একেবারে শেষ করে দিলেন। এই জন্যে ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, যাকাতের নেশাব কত টাকা, কত টাকা থাকলে, কতদিন থাকলে আপনার যাকাত দিতে হবে, সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি এক্ষুনি বলছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। 1 নাম্বার প্রশ্ন এবং তার উত্তর, কত টাকা থাকলে যাকাত দিতে হবে ফরজ, সেটা বলবো। যদি আপনাদের কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, মানে নেশাব পরিমাণ মালের মালিক যদি আপনি হন, আবারও বলছি, নেশাব পরিমাণ মালের মালিক যদি আপনি হন এবং সেই নেশাব পরিমাণ মাল যদি আপনার কাছে 1 বছর পর্যন্ত থাকে, অতিবাহিত হয়, তাহলে আপনি যাকাত দিবেন। আজকে আপনার কাছে ধন সম্পদ আছে, কালকে নাই, যাকাত দিতে হবে না। যখন 1 বছর পর্যন্ত আপনি নেশাব পরিমাণ মালের মালিক থাকেন, তখন আপনি যাকাত দিবেন। কত টাকা যাকাত দিবেন? শুনুন, কত টাকা যাকাত দিবেন। যাকাতের নেশাব পরিমাণ মালের মালিক কাকে বলে? নেশাব পরিমাণ মালের মালিক বলে যদি আপনি 7.5 ভরি স্বর্ণের মালিক হন অথবা 52.5 ভরি রূপার মালিক হন। এখন আপনি স্বর্ণ আছে 7.5 ভরি, তাহলে আপনি যাকাত আপনার উপরে ফরজ। এই 7.5 ভরি স্বর্ণ যদি 1 বছর আপনার কাছে থাকে, অথবা কোন রূপা আছে আপনার কাছে 52.5 ভরি, একসঙ্গে রূপা আছে, 1 বছর রূপাটা আপনার কাছে ছিল 52.5 ভরি, তাহলে আপনারও যাকাত দিতে হবে, আপনার উপরে যাকাত ফরজ। এখন কথা হলো, আপনার কাছে কিছু স্বর্ণ আছে এবং কিছু নগদ টাকা আছে, 1 বছর অতিবাহিত হয়েছে, ওই কিছু স্বর্ণ কিছু রূপা দোনোটা মিললা যদি রূপার যেই নেশাব আছে, রূপার যেই মূল্য আছে 52.5 ভরি, এই পরিমাণ টাকা আছে, টাকার সমান হয়, টাচ করে গিয়ে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আমি আবারও বলছি, নেশাব পরিমাণ মালের মালিক কাকে বলে? 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে অথবা এর সমপরিমাণ টাকা, অথবা 52.5 ভরি রূপা, না হয় 52.5 ভরির রূপার সমপরিমাণ টাকা আপনার কাছে থাকলে, 1 বছর থাকলে আপনি যাকাত দিতে হবে। এখন যদি কিছু স্বর্ণ থাকে এবং কিছু নগদ টাকা থাকে, 1 বছর হয়, যদি দুটোটা মিল্লা 52.5 ভরি রূপা কিনার মতো টাকা হয়। এখন কত টাকা ভরি স্বর্ণ রূপা সেটা দেখবেন। কিছু স্বর্ণ কিছু টাকা দুইটা মিলে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকার হয়, দুটোটা মানে দাম হয়, যে 52.5 ভরি রূপা কত টাকা একটা ধরলেন আর কি, তাহলে 1,20,000 টাকা 52.5 ভরি রূপা, ঠিক আছে, কথার কথা ধরলাম, 1 লাখ টাকাই ধরেন, 1 লাখ টাকা। তাহলে আপনার কিছু স্বর্ণ আছে, কিছু নগদ টাকা আছে, দুটোটা মিললা 1 লাখ টাকা হয়ে গেছে এবং 1 বছর আপনার কাছে ছিল, তাহলে আপনি যাকাত দিতে হবে ওয়াজিব, আপনি নেশাব পরিমাণ মালের মালিক। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা,
কত ভরি স্বর্ণ থাকলে জাকাত দিতে হয় আপনাদেরকে আশা করি বুঝতে পেরেছেন। 7.5 ভরি স্বর্ণ থাকলে জাকাত ওয়াজিব দিতে হয়। 3 নাম্বার প্রশ্ন, ব্যাংকে ডিপিএস এর জমানো টাকার কি জাকাত দিতে হবে কিনা? অনেকে বলে থাকেন হুজুর আমার তো নগদ টাকা হাতের মধ্যে নাই, কিন্তু ব্যাংকের মধ্যে ডিপিএস এর মধ্যে আমার অনেক টাকা আছে, 2-3 লাখ টাকা আছে ডিপিএস এর মাধ্যমে, আমি এগুলো পাবো কয়েক বছর পরে পাবো আর কি, কিন্তু অ্যামাউন্টটা এতটুকুই আমার আছে, 2 লাখ বা 2.5 লাখ এরকম বা 3 লাখ টাকা ডিপিএস এর মাধ্যমে আছে ব্যাংকের মধ্যে, তাহলে কি আমার জাকাত দিতে হবে ওয়াজিব 1 বছর যদি হয়ে যায়? হ্যাঁ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি আপনাদের ব্যাংকের মধ্যে ডিপিএস করা থাকে আর টাকাটা যদি 1 বছর হয়ে যায়, যদি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা থাকে, মানে নেশাব পরিমাণ মালিক হন, আপনার ব্যাংকের মধ্যে ডিপিএস এর মধ্যে আপনার 1.5 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আছে, অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে হিসাব করে। আচ্ছা, জাকাত কত টাকা করে দিতে হয় সেটা আপনাদেরকে অবশ্যই এখন আমি বলে দেব। আপনারা 1 লক্ষ টাকায় জাকাত 2,500 টাকা করে দিবেন। 1 লক্ষ টাকায় 2,500 টাকা করে জাকাত দিতে হবে। মনে করেন যে আপনার ডিপিএস এর মাধ্যমে যদি 2 লাখ টাকা থাকে, আপনি 5,000 টাকা জাকাত দিয়ে দিবেন। ডিপিএস এর মধ্যে যদি আপনার 10,000 টাকা মানে 4 লাখ টাকা থাকে, আপনি 10,000 টাকা জাকাত দিয়ে দিবেন। 10,000 টাকা 4 লাখ টাকা থাকলে এভাবে আপনার যত টাকা থাকে ডিপিএস এর মাধ্যমে আপনি হিসাব করে প্রতি লাখে 2,500 টাকা করে দিবেন। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন ডিপিএস এর মাধ্যমে টাকা থাকলেও জাকাত দিতে হয় 1 বছর যদি পরিপূর্ণ হয়ে যায়। আচ্ছা, আপন বড় ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা? যে আমরা জয়েন্ট ফ্যামিলি একসাথেই থাকি, কিন্তু বড় ভাই বিবাহ করছে, চলাফেরা করতে সমস্যা, বাচ্চাদেরকে কাপড় চোপড় কিনা দিতে পারতেছে না, তাহলে বড় ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা? আর জাকাতটা যে আমি দেব, তাহলে জাকাতের টাকার কথা বলি নাই আমি, এভাবেই আমি জাকাতটা দেব যে ভাইটা কিনা খাইয়েন আপনি, জাকাতের টাকা উচ্চারণ করব না, তাহলে কি জাকাত দেওয়া হবে কিনা? হ্যাঁ, আপন বড় ভাইকেও জাকাত দেওয়া যাবে যদি সে জাকাত খাওয়ার উপযুক্ত হয়। কোনো ইনকাম নাই, সমস্যার মধ্যে আছে, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে চলতে পারতেছে না, বিবাহ শাদী করছে, খুব সমস্যা, আপন বড় ভাইকেও জাকাত দেওয়া যাবে। এবং এই টাকাটা দেওয়ার সময় বলতে হবে না যে জাকাতের টাকা দিতেছি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে জাকাতের টাকা আপনারা অবশ্যই আপন বড় ভাইকেও দেওয়া যায়, আপনি বলতে হবে না, না বললেও দিলেও চলে। 5, নগদ টাকা নাই, গরু আছে, তাহলে কি আপনি জাকাত দিতে হবে? না, গরু 2-4 10টা 5টা 20টা গরু আছে, এমনি পালতেছেন আপনি, এগুলা দিয়ে চলতেছেন, দুধ দহন করতেছেন, বেচতেছেন, বিক্রি করতেছেন, এগুলো দিয়ে চলতেছেন আপনি, তাহলে আপনাকে গরুর জাকাত দিতে হবে না। যদি ব্যবসায়িক পণ্য হিসাবে গরু আপনি 250টা 30টা পালন করতেছেন এবং এগুলো বাচ্চা আসলে বিক্রি করে দিবেন, মানে ব্যবসার উদ্দেশ্যে, তাহলে অবশ্যই আপনার গরুরও জাকাত দিতে হবে। তাহলে আপনার এভাবে 2-5টা 10টা 15টা আছে নিজের জন্য, চলার জন্য, খাওয়ার জন্য, বা এগুলো দুধ বিক্রি করে চলতেছেন আপনি, এগুলো জাকাত দিতে হবে না। আচ্ছা, ফসলের জাকাত দিতে হবে কি না? হ্যাঁ, ফসলের জাকাত দিতে হয়। আপনারা আলু উঠিয়েছেন, ভুট্টা উঠিয়েছেন, তারপর সরিষা, তারপর মরিচ, এগুলো উঠাইছেন, ঠিক আছে, আপনি এগুলোর জাকাত দিবেন কিভাবে? 20 ভাগের 1 ভাগ দিবেন, 20 ভাগ করে 1 ভাগ করে দিবেন। মনে করেন যে আপনার যদি মনে করেন 20 ভাগ, আপনি সবগুলো সম্পদ যে মরিচ করেছেন, সবগুলো মরিচ একত্রিত করলে কত হয়, কত মন, সবগুলোকে হিসাব করে আপনি 20 ভাগ করলে যত ভাগ হয় 1 ভাগ দিবেন। আর যদি আল্লাহর পানিতে হয়, যে কোনো শেষমেশ কোনো কিছু দেই নাই, শুধুমাত্র এমনি হয়েছে, কোনো আমার খরচ লাগে না, কোনো কিছু লাগে না, আল্লাহ এভাবে দিয়েছে, আল্লাহর বৃষ্টির মাধ্যমে এভাবেই, তাহলে আপনি 10 ভাগের 1 ভাগ দিবেন। আর এইভাবে আপনি নিজে করছেন, কষ্ট করে টাকা পয়সা দিয়ে পানি দিয়েছেন, করছেন, সার দিয়েছেন, তাহলে 20 ভাগের 1 ভাগ। আচ্ছা, আমাকে আবার প্রশ্ন করেছেন যে বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখলে, যদি কেউ বিদেশ থেকে টাকা কেউ ব্যাংকে রাখে, তাহলে সে ব্যাংকের টাকার কি জাকাত দিতে হবে কিনা? অনেকে আছে বিদেশ থাকে,
যে ব্যাংকের মাধ্যমে টাকা রাইখা দেয়, মানে অটোমেটিকলি জমা হয়, কেউ জানে না, তাহলে কি সেই টাকারও জাকাত দিতে হবে? হ্যাঁ, যদি আপনার ব্যাংকের মধ্যে 2 লাখ 3 লাখ টাকা থাকে, আপনার ব্যাংকের টাকারও জাকাত দিতে হবে 1 বছর যদি হয়ে যায়। বিদেশ থেকে পাঠান বা যেখান থেকে পাঠান, আপনার পার্সোনাল হোক বা যেভাবে হোক, আপনার সে টাকার জাকাত দিতে হবে। স্ত্রীর 8 ভরি স্বর্ণ আছে, বিবাহের সময় দিয়েছে, কিন্তু কোনো নগদ টাকা নাই, এখন কিভাবে এই জাকাত আসে কিনা বা আসলে কিভাবে দিতে হবে? টাকা তো নাই। হ্যাঁ, স্ত্রী যদি 8 ভরি স্বর্ণ হয়, 7.5 ভরি স্বর্ণ থাকলে জাকাত দিতে হয়, 8 ভরি থাকলে জাকাত দিতে হবে। টাকা নাই, কিভাবে দেবে? আপনার কিছু স্বর্ণ বিক্রি করে হলেও এ জাকাত দিতে হবে, বা এই জাকাতটা যদি স্বামীও দিয়ে দেয় তাহলেও আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই জাকাতের টাকাটা। তারপর জাকাতের টাকা বিয়ের জন্য কোনো মেয়ের বিবাহের জন্য দেওয়া যাবে কিনা, কারণ গরিব মানুষ, বিবাহ হচ্ছে না মেয়েটার, আমি জাকাতের টাকা বিবাহের জন্য দিতে পারবো কিনা? হ্যাঁ, আপনি জাকাতের টাকা যে কোনো মুহূর্তে দিতে পারেন। 1 বছর হয়েছে, আপনি 1 বছরের আগেও দিয়ে দিতে পারেন। 1 বছরের হয়েছে, আপনি মনে করেন যে এই বছর রমজানের মধ্যে জাকাত দিয়েছেন, সামনের বছরের জাকাতটা আগেও দিতে পারবেন। যদি কোনো কেউ বিপদে পড়ে যায়, আপনি জানেন যে আপনার ব্যাংকের মধ্যে 20 লাখ টাকা আছে, জাকাত কত টাকা আসবে আপনি সেটা জানেন, 50,000 টাকা জাকাত আসবে 20 লাখ টাকায়, তো আপনি জানেন কেউ বিপদে পড়ে গিয়েছে, এখনো রমজান আসে নাই, কিন্তু আপনি জানেন রমজানও 1 বছর হলে টাকাটা দিতে হবে আবার, কিন্তু এর আগে রমজানের আগেও জাকাত দেওয়া যায়। যদি গরিব অসহায়ের বিবাহ হচ্ছে না কোনো মেয়ের, আপনি 10,000 টাকা দিয়ে দিলেন জাকাতের টাকা কাটাইয়া, আপনার যে সময় জাকাতের আসবে রমজানে একটু 10,000 টাকা আপনি কম দিলেন। রমজানও জাকাত দিতে হয় বলতে মানে এটা সওয়াবটা বেশি পাওয়া যায় আর কি। এভাবে জাকাত যে কোনো সময় দেওয়া যায়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, 1 বছর হইলেই জাকাত দিতে হয়, বা আগে জাকাত দেওয়া যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ব্যবসায় ইনভেস্ট করেছেন টাকা, সেখান থেকে টাকা এলে চলতেছেন, আলহামদুলিল্লাহ ইন্টারেস্ট আসতেছে, ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছেন, আপনি বলেছেন টাকাটা থাকুক, যত টাকা তোমার লাভ হয় কিছু কিছু আমার দিও, তো আপনিও পাইতেছেন ইন্টারেস্ট, কিছু কিছু খাইতেছেন, চলতেছেন। হ্যাঁ, এটা জায়েজ, আপনি বইলা দিবেন না যে এত টাকা দিতে হবে, এভাবে যত টাকা লাভ হয় এখান থেকে কিছু কিছু প্রতি মাসে কম বেশি করে দিল, এটা জায়েজ। হ্যাঁ, যদি এরকম ইনভেস্ট কোনো টাকা থাকে, 2 লাখ 3 লাখ টাকা রেখে দিয়েছেন আর 1 বছর অতিবাহিত করেছে, অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে, প্রতি লাখে 2,500 টাকা করে জাকাত দিবেন, তাহলে আপনার সম্পদটা পবিত্র হয়ে যাবে। আচ্ছা, আপন ভাই বোন, ফুফু, খালা, শ্বশুর, শাশুড়ি এবং ফুফাতো ভাই, চাচাতো ভাই, এদেরকে কি জাকাতের টাকা দেওয়া যাবে? আর জাকাতের টাকা দিলে তো, জাকাতের টাকার কথা বললে তারা রাগ হয়ে যাবে, তা এভাবেই দিতে পারবেন কিনা, যে এভাবেই তোমাকে গিফট করলাম, হাদিয়া দিলাম, এগুলা বললে জাকাত আদায় হবে কিনা? হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি যাকেই জাকাত দিবেন জাকাতের টাকার কথা কখনো বলবেন না, মানুষের মন ছোট হয়ে যায় যে আমরা হায়রে গরিব হলাম, আমরা নিকৃষ্ট, আমরা জাকাত খাই, ফিতরা খাই, এগুলো কখনো বলবেন না। আপনি জাকাত দেন বা ফিতরা দেন, এগুলো কখনো উচ্চারণ করবেন না, খবরদার, সাবধান। তাহলে আশা করি আজকে খুব সুন্দর করে বুঝতে পেরেছেন যে আপনারা কারা কারা জাকাত দিবেন। 1 লাখ টাকায় কত টাকা জাকাত? 2,500 টাকা। 2 লাখ টাকায় কত টাকা জাকাত দিতে হবে? আপনি 5,000 টাকা। ব্যাংকের মধ্যে যত টাকা আপনার জাকাত আছে, যত লাখ টাকা আছে, 2,500 টাকা করে জাকাত দিয়ে দিবেন প্রতি লাখে। এবং আরেকটি মাসআলা আছে, আমি একজন থেকে 5 লাখ টাকা পাবো, 2 লাখ টাকা পাবো, ধার নিছে আমার কাছ থেকে, টাকাটা দেয় না, কিন্তু আপনি যদি নিশ্চিত যে টাকাটা পাবেন, সে টাকাটা দিবে, ওই টাকারও কিন্তু জাকাত দিতে হয়, কারণ টাকাটা তো আপনার, পাইবেন টাকাটা। আপনার ভাইয়েরা হাওলাত দিয়েছেন, ধার দিয়েছেন, অথবা আপনার শ্বশুরকে দিয়েছেন, শাশুড়িকে দিয়েছেন, খালাতো ভাইকে দিয়েছেন, বন্ধুকে দিয়েছেন, টাকাটা আপনি পাবেন জানেন, কিন্তু ওই টাকাটারও জাকাত দিতে হবে। আর যদি এমন হয় যে না, মনে হয় টাকাটা পাইতাম না, বাটপার সিটার বা মেরে দিয়েছে, তাহলে না পাইলে এরকম বিশ্বস্ত যদি হন যে না দিত না টাকাটা, তাহলে ওই টাকার জাকাত দিতে হবে না। যদি পান এরকম বিশ্বস্ত সূত্রে আছে, তাহলে জাকাত দিতে হবে। আপনার সমিতির মধ্যে, কিস্তির মধ্যে, আপনার ব্যাংকের মধ্যে, ডিপিএস এর মধ্যে, যেই কোনো জায়গায় আপনার টাকা সঞ্চয় থাকুক না কেন, অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে।
তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। জাকাতের টাকা না দিলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর গজব চলে আসে, ধন সম্পদের বারাকা নষ্ট করে দেয়। জাকাত দেন, ধন সম্পদকে পবিত্র করুন, আল্লাহ রিজিককে অনেক বৃদ্ধি করে দেবে। আপনার ধন সম্পদ আপনি কামাই করতে পারেন না, আল্লাহ দিয়েছে। আপনার মতো কত সুন্দর মানুষ আছে, কত শক্তিশালী মানুষ আছে, গরিব অসহায়, তারা দিনে আপনার 3 ভাগের 1 ভাগ ইনকাম করতে পারে না। আল্লাহ আপনাকে দিয়েছে, রিজিক দিবে আল্লাহ। আল্লাহ তাআলা রিজিক দিয়ে কি করে পরীক্ষা করে, আল্লাহ ধন সম্পদ দিয়ে কি করে পরীক্ষা করে। একটি কথা আছে না, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক আল্লাহ আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে দেখতেছে, আমার বান্দা কি একেবারে গিল্লালায় পুরাটা নাকি গরিব অসহায়দেরকে জাকাতের টাকা দেয়। আবার অনেকে আছে টাকা আছে, অনেক টাকা ব্যাংকে 50 লাখ, জাকাত দেয় কত, 10,000 20,000 টাকা জাকাত দেয়, কটা শাড়ি কাপড় কিনা জাকাত দিয়ে দেয় সবার একটু একটু। না, জাকাতের টাকা যত টাকা আসবে প্রত্যেক 1 লাখে 2,500 টাকা করে গনে গনে জাকাতের টাকা দিতে হবে। 1 পয়সা যদি আপনি জাকাতের হিসাব করে না দেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর আযাবের অপেক্ষা করুন। আল্লাহ নিজেই তো ঘোষণা দিয়েছে, ইয়াউমা ইউহমা আলাইহা নারু জাহান্নাম ফি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহু ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা। গরম করে টাকা পয়সা জাকাতের যে দেন না, এই টাকা পয়সাগুলো গরম করবে, স্বর্ণগুলো রূপাগুলো গরম করে আপনার কপালে ছেক দিবে, আপনার পিঠে ছেক দিবে, দাগ ফরাবে, আপনার পাজরের মধ্যে ছেক দিবে, দাগ ফরাবে, আর আপনি হাউ মাউ করে চিৎকার করবেন। সাপ আপনার কপালের মধ্যে ধ্বংসন করবে, বিচ্ছু ধ্বংসন করবে, আর বলবে আমি তোমার সেই সমস্ত টাকা পয়সাগুলো তুমি গচ্ছিত করে রেখেছো, স্বর্ণ রূপা টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স। আল্লাহ আমাদের সকলকে, যাদেরকে আল্লাহ রিজিক দিয়েছে, তাদের সকলকে জাকাতের টাকাগুলো সঠিকভাবে হিসাব করে করে দেওয়ার তৌফিক দান করুক। আমার এক মহিলা মা বোন যারা আছেন, আমার একজন ভক্ত যে আমাকে প্রচন্ড বিশ্বাস করে প্রতি বছরই জাকাতের টাকা কিছু কিছু করে দেয়, আমি গরিবদেরকে দিয়ে দেই। আলহামদুলিল্লাহ, আমিও যতটুকু সম্ভব মানুষকে দান করতে চেষ্টা করি। জাকাতের টাকা আমারও কিছু আছে, আমার ওয়াইফের স্বর্ণ আছে, আমি ওই স্বর্ণের জাকাতের টাকাগুলো দিয়ে দেই, রাখি না। আর আমরা আলেম মানুষ, আমগো এত টাকা পয়সা নাই, টুকটাক স্বর্ণ যতটুকু আছে ওয়াইফের, এগুলো আমরা জাকাতের টাকা দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, আপনারাও দিয়ে দিবেন। এগুলো নাপাক, এগুলো উচ্ছিষ্ট নাপাকের মতো। আপনার সম্পদ থাকবে, জাকাত না দিছেন অপবিত্র হয়ে যাবে একেবারে। ছেলে সন্তান কি হবে যদি নাপাক খায়? এই জন্যে আল্লাহ আমাদের ধন সম্পদগুলোকে পবিত্র করে দিক, জাকাতরা সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করুক। যদিও মনে হয় খাইছে রে, এতটিয়া যাইব গা জাকাত দিলে, মাগো মা, না, আপনার বরকত দিবে আল্লাহ তাআলা। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে হিসাব করে করে জাকাত যাতে আমরা দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, সকলের জন্যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে আরো ধন সম্পদ দাও। যারা সঠিকভাবে জাকাত দেয়, যারা আমিন লিখেছে, ভিডিওটা মনোযোগ সহকারে শুনেছে, আরো ধন সম্পদ দিয়ে আরো বড়লোক বানিয়ে দাও, কোটিপতি বানিয়ে দাও, আরো যাতে বেশি বেশি জাকাত আমরা দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।